হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আমি তৈরি করে দেখাচ্ছি সুজি দিয়ে নরম তুলতুলে ভাপা পিঠার রেসিপি। পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই নরম তুলতুলে সুজির ভাপা পিঠা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, মানে এখানে আমি 250 গ্রাম সুজি নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এখন অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, এখন অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। আর চিনির পরিমাণটাও কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারেন। এখন এই সব কিছু উপকরণ একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, আর এই দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম। আর এখন এই দুধটা কুসুম গরম অবস্থায় আছে, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ইস্ট। এখন এই ইস্টটা দুধের সাথে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক করে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধের সাথে ইস্টটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই দুধটাকে আমি সুজির সাথে অ্যাড করে দিব। দুধটাকে আমি একবারে অ্যাড করছি না, অল্প অল্প করে অ্যাড করছি আর মেশাচ্ছি। আর মেশাতে মেশাতে বুঝতে হবে এই গোলাটা তৈরি করতে আমাদের আর কতটা দুধ প্রয়োজন। এই ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন করা যাবে না, মিডিয়াম পুরুত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে আমাদের। দেখুন বন্ধুরা সুজির এই ব্যাটারটা তৈরি করা আমার হয়ে গিয়েছে। আর সুজির এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 2 কাপের মতো দুধ লেগেছে, মানে 1 কাপ সুজির সাথে আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি। এখন এই ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। আর বন্ধুরা রেস্টে রাখার ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো রকম বাতাস প্রবেশ না করে। ফিরে এলাম 3 ঘন্টা পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছে। দেখুন বন্ধুরা সুজির এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি আবারও একটা চামচের সাহায্যে সুজির এই মিশ্রণটাকে খুব ভালোভাবে সুজির এই মিশ্রণটা এখন এই পর্যায়ে ঘন মনে হতে পারে, কিন্তু মেশানোর পর এটা কিন্তু আগের পর্যায়ে ফিরে আসবে। সুজির এই মিশ্রণটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। আমি আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা সুজির ভাপা পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা আমি পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এখন আমাদের পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে 4টি ছোট স্টাইলের বাটি নিয়েছি। আপনারা চাইলে এখানে হিট প্রুফ কাচের বাটি বা কাপও নিয়ে নিতে পারেন। এখন এই বাটিগুলোর মধ্যে খুব সামান্য পরিমাণ আমাদের ঘি দিয়ে দিতে হবে। একটা ব্রাশের সাহায্যে ঘিটাকে আমি খুব ভালোভাবে বাটিতে লাগিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে কিন্তু এখানে বাটার কিংবা তেলও ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই। ঘিটা বাটিতে খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে সুজির ব্যাটার অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুজির এই ব্যাটারটা বাটিতে আমার খুব ভালোভাবে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে কিছু নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। পিঠাটা যেন আরও বেশি দেখতে আকর্ষণীয় হয় তার জন্য আমি এর উপরে কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করে নিতে পারেন। এখন এই স্টিলের বাটিগুলো আমাদের ভাপ দিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা চুলায় আমি আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখন আমি এই কড়াইটার মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন একে একে এই সুজির বাটিগুলো এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা এই কাজটি কিন্তু আমাদের খুব সাবধানে করতে হবে, কেননা কড়াইটা কিন্তু প্রচুর গরম আছে। কেননা গরম কড়াইয়ের মধ্যে হাতে নাড়া লেগে একটি পিঠা আমার নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। বন্ধুরা এই পিঠাগুলো কিন্তু হতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, 10 থেকে 15 মিনিট ভাপ দিলেই কিন্তু হয়ে যায়। ফিরে এলাম 15 মিনিট পর, আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন পিঠাগুলো ফুলে কি সুন্দর ডাবল হয়ে গিয়েছে। এখন আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি পিঠাগুলো ভিতর থেকে হয়েছে কিনা।
দেখুন বন্ধুরা, কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে পিঠাগুলো আমাদের হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। বাটিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা চামচের সাহায্যে প্রথমে পিঠাগুলোর সাইড দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, বাটিতে কিন্তু ঘি লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো খুব সহজে তুলে নেওয়া সম্ভব হচ্ছে। একই প্রসেসে সবগুলো পিঠা আমি বাটি থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। সকাল কিংবা বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু এই পিঠাগুলো অল্প সময় তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা, আমি একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর হয়েছে। আমার আজকের এই নরম তুলতুলে সুজি দিয়ে ভাপা পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তখন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।